হেক্সা মিশনের শুরুটা ভালো করতে পারল না ব্রাজিল। মরক্কোর জমাট রক্ষণ আর গতিময় কাউন্টারের সামনে প্রথম ম্যাচেই পয়েন্ট হারাতে হলো 5বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে দলের এমন নড়বড়ে শুরুর পরেও শিষ্যদের উপর থেকে আস্থা হারাচ্ছেন না ব্রাজিলের ইটালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে রোববার ভোরে সি গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচে মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র করেছে ব্রাজিল। সাইবেরির গোলে মরক্কো প্রথমে লিড নিলেও প্রথমার্ধেই ব্রাজিলের হয়ে সমতা ফেরান ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে দলের পারফরম্যান্স নিয়ে খোলাখুলি কথা বলেন আনচেলত্তি। প্রথমার্ধে দলের খেলায় স্নায়ু চাপ দেখছিলেন এই কোচ। তিনি বলেন, আমরা মনে হয় ম্যাচটা ভালোভাবে শুরু করতে পারিনি। দল কিছুটা দুশ্চিন্তায় ছিল। আমরা প্রচুর বল হারিয়েছি এবং 1-1 পাসগুলোতে হেরেছি। প্রথমার্ধের খেলা মোটেও ভালো ছিল না। ম্যাচের শুরুতে ব্রাজিলের ছন্নছাড়া ফুটবলের ফায়দা তুলে চমৎকার আক্রমণে গোল করে মরক্কোকে এগিয়ে নেন সাইবেরি। পিছিয়ে পড়ে ব্রাজিলের উপর চাপ আরও বেড়ে যায়। ব্রাজিল যখন খেই হারিয়ে ফেলছিল তখনই একক নয় পূর্ণ চোখ ধাঁধানো এক শটে গোল করে সেলেসাওদের ম্যাচে ফেরান ভিনিসিয়াস জুনিয়র। দ্বিতীয়ার্ধে ব্রাজিল অনেকটা গোছানো ফুটবল খেললেও মরক্কোর ডিফেন্স ভাঙতে পারেনি। তবে ড নিয়ে মাঠ ছাড়লেও হতাশ হচ্ছেন না ব্রাজিলের কোচ। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রথম ম্যাচেই কেউ বিশ্বকাপ জিতে যায় না। প্রথম ম্যাচে যে কোনো কিছু ঘটতে পারে। এই ফলাফল আমাদের পক্ষে না আসলেও আমরা লড়াই চালিয়ে যাব। এই ম্যাচে ড্রয়ের ফলে 1 পয়েন্ট নিয়ে সি গ্রুপের পয়েন্ট টেবিলের 3 নম্বরে রয়েছে ব্রাজিল, সমান পয়েন্টে 2 নম্বরে মরক্কো। অন্যদিকে গ্রুপের আরেক ম্যাচে হাইতিকে 1-0 গোলের ব্যবধানে হারিয়ে 3 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে স্কটল্যান্ড। 22শে জুন শনিবার ভোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।